বন্ধুরা, আপনারা হয়তো পৃথিবীতে অনেক ধরনের ভয়ঙ্কর ভয়ঙ্কর প্রাণীকে দেখেছেন বা তাদের সম্পর্কে জেনেছেন, কিন্তু বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি যে সমস্ত জীবজন্তুদের আপনাদের দেখাতে চলেছি সেগুলো কিন্তু বর্তমান এই সময়ে উপস্থিত নেই। তবে এগুলো দেখার পর আপনি অবশ্যই চিন্তায় পড়ে যাবেন, যদি সেগুলো আজকের এই সময় থাকতো তাহলে কি ভয়ঙ্কর নাই হতো। আজকের এই ভিডিওটিতে আমরা জানবো 7 মোস্ট ডেঞ্জারাস অ্যানিমাল সম্পর্কে, যেগুলো এই পৃথিবী থেকে রহস্যভাবে গায়েব হয়ে গিয়েছে বা ইকোলজিক্যাল প্রেসারের কারণে নিজেকে ছোট করে নিয়েছে। তাই এই মিস্টিরিয়াস প্রাণীগুলি সম্পর্কে জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এটি আপনাদের জন্য তো ফ্রি, বাট আমাকে নেক্সট ভিডিও বানানোর জন্য অনেক বেশি মোটিভেট করে থাকে। সো লেটস স্টার্টেড। নাম্বার 7, স্পাইনোসরাস। বন্ধুরা, স্পাইনোসরাস একটি এমন ধরনের প্রাণী ছিল যার হাত থেকে আপনি জলে এবং স্থলে কোথাও বাঁচতে পারবেন না, কারণ এটি একটি সেমি ইকুয়েটিক ডাইনোসর ছিল এবং এটি এখনো পর্যন্ত ডিসকভার করা ডাইনোসরাসের মধ্যে সবচেয়ে বড় ডাইনোসর। এর মেরুদণ্ডের উপর একটি আজব স্ট্রাকচার ছিল, যেটির আসল কারণ এখনো পর্যন্ত বিজ্ঞানীরা খুঁজে পাননি। স্পাইনোসরাস সেই সময় আজকের সময়কার দেশ যেমন মরক্কো, ইজিপ্ট, আলজেরিয়া এই সমস্ত এরিয়াতে পাওয়া যেত। এরা পৃথিবীতে আজ থেকে প্রায় 99 থেকে 93 মিলিয়ন সাল আগে বসবাস করত। কিন্তু এই ডাইনোসরগুলি সাধারণত প্যাসিভোরাস হয়ে থাকে, মানে এরা বেশিরভাগ সময় মাছ শিকার করে খেত এবং এদের লেন্থ 50 থেকে 59 ফিট পর্যন্ত হয়ে থাকে, যার ফলে এসব ডাইনোসর ড্রক্স ডাইনোসরের থেকে অনেক বেশি বড় হতো। নাম্বার 6, মেগলেডন। বন্ধুরা, মেগলেটনের জীবাশ্ম দেখে এটাই জানা যায় যে এটি পৃথিবীর এখনো পর্যন্ত সবচেয়ে বড় সার, যে কিনা আজ থেকে প্রায় 22 থেকে 2.6 মিলিয়ন সাল আগে এই পৃথিবীতে এক্সিস্ট করত। এই সার্কটি আজকের সময়কার স্পেসিফিক ওশান এবং আটলান্টিক ওশানের উপরে রাজ করত। বন্ধুরা, এই সার্কটিকে একটি ভয়ঙ্কর শিকারী সার্ক হিসেবে মানা হয়, যেটি লম্বায় 50 থেকে 60 ফুট পর্যন্ত হতো এবং কিছু রিসার্চ অনুসারে এর সাইজ আরো বড় মনে করা হয়। বন্ধুরা, এই সার্কটি আজকের সার্কের তুলনার চেয়ে 50 গুণ বড় হতো এবং এই সার্কটি সাধারণত গ্রেট হোয়াইট সার্ক এবং কচ্ছপদের শিকার করত এবং এর জীবাশ্ম থেকে জানা গিয়েছে যে এর একটি দাঁতের সাইজ 15 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে। বন্ধুরা, আর এটি আজ থেকে প্রায় 2.6 মিলিয়ন সাল আগে এই পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায়। কিন্তু এর গায়েব হওয়াটাও একটি অনেক বড় রহস্য, কারণ এর গায়েব হওয়ার আসল কারণ এখনো পর্যন্ত কেউ জানে না। নাম্বার 5, মোজাসরাস। বন্ধুরা, মোজাসরাস হলো পানিতে থাকা একটি বিশাল বড় সরীসৃপ। এটি ওই সময়কার সবচেয়ে ভয়ঙ্কর শিকারী ছিল, যার শুধু চোয়ালের সাইজ ছিল 6 ফিট এবং এক একটি চোয়ালে 250টি করে দাঁত থাকতো। এবং এর বর্তমান সময়কার এক্সিস্টেন্ট নিয়ে যদি কথা বলি তো সেটি হলো মনিটর লিজার্ড, যেটি জলে এবং স্থলে উভয়ই থাকতে পারে এবং যেটিকে আমরা গোসাপ নামে জেনে থাকি। আপনারা এটিকে কি নামে জানেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বন্ধুরা, এই মোজাসরাসের লেন্থ 50 থেকে 60 ফুট পর্যন্ত হয়ে থাকে, মানে এটিরও সাইজ সেই মেগলেটনের সাইজের মতোই। তবে এই দুটি প্রাণী কখনোই মুখোমুখি একসঙ্গে পড়েনি, কারণ এই দুটি প্রাণীরই এক্সিস্টেন্স সময় আলাদা আলাদা ছিল। বন্ধুরা, আজ থেকে প্রায় 66 মিলিয়ন সাল আগে যে অ্যাস্ট্রয়েডের কারণে ডাইনোসর ধ্বংস হয়েছিল, ওই অ্যাস্ট্রয়েডের ফলে এই প্রাণীটিও ধ্বংস হয়ে যায়। নাম্বার 4, সার্কোসুকাস। বন্ধুরা, সার্কোসুকাস সেই সময়কার কুমিরদের প্রজাতির মধ্যে সবচেয়ে বড় প্রজাতির কুমির ছিল। এই কুমিরগুলো সাইজে 36 থেকে 40 ফুট পর্যন্ত হতো, যার মানে এই কুমিরগুলি একটা স্কুল বাসের সমান এবং এর বেশিরভাগ জীবাশ্মই সাহারা মরুভূমি থেকে উদ্ধার হয়েছে। এখন আপনাদের মাথায় একটি প্রশ্ন আসতে পারে যে কুমির তো জলে থাকার প্রাণী, তাহলে সাহারা মরুভূমিতে এর জীবাশ্ম কি করে এলো? আসলে এই কুমিরগুলি প্রায় 112 মিলিয়ন সাল আগে এই পৃথিবীতে থাকতো এবং তখন সাহারা মরুভূমি আমাজন জঙ্গলের মতো ছিল। বন্ধুরা, এই কুমিরগুলির ওয়েট 10 টন পর্যন্ত ছিল, যা দুটি হাতির সমান, এবং এরা সাধারণত মাছ, কচ্ছপ এবং ছোট সাইজের ডাইনোসরও শিকার করত। নাম্বার 3, স্মেলোডন। বন্ধুরা, এই ফেমাস প্রাণীটিকে আপনারা ফেমাস সিনেমা আইস এজেতেও দেখেছেন। এই প্রাণীটিকে সেবারটুথ টাইগারও বলা হয়ে থাকে। এর উপরের দাঁত দুটি 7 ইঞ্চি পর্যন্ত লম্বা হয়ে থাকে। বন্ধুরা, এর সাইজ বর্তমান সিংহের সাইজের মতোই হয়, কিন্তু এর আওয়াজ বর্তমান সিংহের আওয়াজের দ্বিগুণ হয়ে থাকে। এই প্রাণীটি এতটাই ভয়ঙ্কর ছিল যে এর সাইজের দ্বিগুণ সাইজের পশুকে শিকার করত, যেমন গরু, ঘোড়া, উট। এমনকি এরা লাস্ট আইস এজেও ভালোভাবে সার্ভাইভ করে নিয়েছিল। কিন্তু আজ থেকে প্রায় 10,000 সাল আগে আইস এজ যখন শেষ হয়ে যাচ্ছিল, তখন পরিবেশের আবহাওয়া পরিবর্তনের কারণে অনেক বড় বড় জীবজন্তুরাও ধ্বংস হয়ে যাচ্ছিল, যেগুলোকে এরা শিকার করে খেত। ফলে ধীরে ধীরে এরাও বিলুপ্ত হয়ে যায়। নাম্বার 2, টাইটানোবোয়া। বন্ধুরা, টাইটানোবোয়া হলো একটি বিশাল জায়ান্ট আকৃতির সাপ, যা আজ থেকে প্রায় 50 থেকে 60 মিলিয়ন সাল আগে এই পৃথিবীতে এক্সিস্ট করত। যদি ইতিহাসে পাওয়া সমস্ত জীবাশ্মগুলির সঙ্গে এটিকে তুলনা করা হয় তবে এটি পৃথিবীর সবচেয়ে বড় সাপ হিসাবে গণ্য হবে। এই টাইটানোবোয়া সাপ 40 থেকে 50 ফুট পর্যন্ত
পর্যন্ত লম্বা হতো এবং 3 ফুট চওড়া হতো। কিন্তু বন্ধুরা বর্তমান সময়কার সবচেয়ে বড় সাপ হলো গ্রিন অ্যানাকন্ডা, যেটি 30 ফুট লম্বা হয়ে থাকে। টাইটানোবোয়া নদী এবং জঙ্গল এরিয়াতে থাকতো। এর সাইজ প্রচুর হিউজ পরিমাণ হওয়ায় এ নিজেকে বেশিরভাগ সময় পানির মধ্যেই রাখতো এবং এর শিকারটির শ্বাস রুদ্ধ করে গিলে নিত। টাইটানোবোয়া বেশিরভাগ সময় বড় মাছ, কুমির এবং ছোট সাইজের ম্যামেলসকে শিকার করত। নাম্বার 1, কোয়াটলাস। বন্ধুরা আজ পর্যন্ত পৃথিবীর আকাশে উঠতে পারে এত বড় প্রাণী হলো এই পাখিটি এবং এটি ডাইনোসরের টাইম পিরিয়ডের এক্সিস্ট করত। পুরো বিশ্বের ইতিহাসে এখনো পর্যন্ত এত বড় ক্রিয়েচার পৃথিবীতে আসেনি যার সাইজ এত বড় হয়। এই প্রাণীটির এক একটি পাখনা 30 থেকে 40 ফুট পর্যন্ত হয়ে থাকে এবং এর ঠোঁটের সাইজ 8.2 ফুট, যার মানে এই প্রাণীটি এতটাই বড় যে একবারেই একটি মানুষকে খেয়ে ফেলতে পারে। এমনকি এই প্রাণীটি ছোট সাইজের ডাইনোসরকেও শিকার করত, কিন্তু এর বেশিরভাগকার খাবার আজকালকার শকুনের মতো মরা পশুই হতো। এই প্রাণীটির পৃথিবী থেকে বিলুপ্ত হওয়ার আসল কারণ সেই অ্যাস্ট্রয়েডটি, যার ফলে ডাইনোসরও এই পৃথিবী থেকে বিলুপ্ত হয়েছে। তো বন্ধুরা এটি ছিল সেই 7টি ভয়ঙ্কর প্রাণী যা আজ এই পৃথিবী থেকে বিলুপ্ত হয়েছে। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।